গত বছরের জুলাই আগস্টে 7.62 রাইফেল কিভাবে জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চায় সরকারি সংস্থাগুলো। এ নিয়ে গত বছরের 17 সেপ্টেম্বর একটি ভিডিও করেছিলাম আমরা, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন। বলেছেন এখনো এর তদন্ত হয়নি, তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। থানা ও এসএসএফ থেকে লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে। ফলে নিরাপত্তার দায়িত্ব দিবে যে পুলিশ, তারাই হয়ে পড়ছে নিরুপায়। প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ বেহাত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায়, জঙ্গিদের ধরতে চায়? কারণ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে। সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখেছে। একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না, অন্যদিকে বলছে অপরাধীর খবর দিলে পুরস্কার দেওয়া হবে। সরকার এমন সেলুকাস কর্মকাণ্ডে বিস্মিত আইন শৃঙ্খলা বাহিনীগুলো। আবার থানা ও এসএসএফ এর লুট হওয়া 1350 ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে সরকার। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কাদের বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে।